হ্যালো, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি যে রেসিপিটি দেখাবো সেটা হলো শোল মাছের পেটি। এখানে একটা তরতাজা শোল মাছ ছিল আর সেই পেটিটাকে ছোট ছোট করে টুকরা করে নিয়েছি আর গাছের দুটো বেগুন আর কয়েকটা আলু, ছোট আলু একই সাইজের করে সবগুলো কেটে নিয়েছি। এখন আমি এটা রান্না করতে চলে যাব। প্রথমে কড়াইয়ে সামান্য তেল দিয়ে নিচ্ছি। তেল দেওয়া হয়ে গেলে দিয়ে দিব আমি আলু আর বেগুন কেটে রেখেছি সেটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর হলুদ আর লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ দিয়ে একটু ভেজে নিব। একটু হাই হিটে ভেজে নিব, তাহলে কিন্তু মোটামুটি আলু 50% সেদ্ধ হয়ে যাবে। একটু লাল লাল করে ভেজে নিব। আলুটা ভাজা প্রায় হয়ে গিয়েছে। এখন আলুটাকে নামিয়ে আমি একই প্যানে আবার তেল দিয়ে সেই শোল মাছের পেটিটা ভেজে নিব। দিয়ে দিলাম পেটিগুলো। আর এখানে কিন্তু সামান্য পরিমাণই রান্না করছি, কারণ আমরা কিন্তু মানুষ কম আর বাচ্চারা তো এই মাছ খেতে চায় না। এখন দিয়ে দিচ্ছি হলুদ, লবণ দিয়ে মাছটাকে ভেজে নিব। মাছটাকেও একইভাবে একটু লাল করে ভেজে নিব। আর এইভাবে কিন্তু শোল মাছের পেটি রান্না করে দেখবেন, ভালো লাগে। পেটিটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে কড়াইটাকে একটু পরিষ্কার করে আবারও তেল দিয়ে নিচ্ছি। এখন আমি এটাতে দিয়ে দিব কিউব করা পেঁয়াজ। যেহেতু সব কিছু আমি ছোট করে কেটেছি, পেঁয়াজটাও কিন্তু একই সাইজ করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজটা একটু ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে আসছে। বেশ, এখন কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটাতে মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য ধনিয়া। ব্যাস, আমি কিন্তু আর কোনো মশলা অ্যাড করব না। এখন এই মশলাটাকেই একটু ভেজে নিব। মশলাটা ভাজা হয়ে গেলে আমি অ্যাড করে দিব ভেজে রাখা আলু, বেগুন আর শোল মাছের পেটি। ব্যাস, এখন এটাকে একটু মশলাটার সাথে ভালো করে লাগিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে ঢেকে দিব। আর আমি এটা কিন্তু করেছি একটু হাই হিটে, তাহলে কিন্তু বেগুন আলু সিদ্ধ হয়ে যাবে একটু তাড়াতাড়ি। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে নেড়েচেড়ে আমি ঢেকে দিব। আর শোল মাছের পেটি বেগুন আলু সব কিছুর সাথে কিন্তু যায়। আর এইভাবে যদি মানে ছোট করে কেটে রান্না করা হয়, সেটার স্বাদ কিন্তু অন্যরকম। এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব। পেঁয়াজ বাটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব। ঢাকনাটা তুলে পেঁয়াজ বাটার সাথে মিশিয়ে ঝোলটা একটু কমা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা গায়ে গায়ে থাকবে, আবারও ঢেকে দিচ্ছি। এবার দুটো কাঁচামরিচ টুকরা করে দিয়ে দিচ্ছি। আর একটু ঝোলটা কমিয়ে তারপর এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতাটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে আমি কিন্তু এটা নামিয়ে নিব। বাস, আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে দেখাচ্ছি যে আমার শোল মাছের পেটি দিয়ে আলু আর বেগুন রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।